ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আজকে আমি আপনাদের যেই রেসিপিটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে হলুদ পোলাও বা বাসন্তী পোলাও। হলুদ পোলাও খুবই জনপ্রিয় একটি রান্না, কিন্তু আমি আজকে এটা দেখাচ্ছি রাইস কুকারে। রাইস কুকার ইউজ করে আপনারা কিভাবে এই হলুদ পোলাও রান্নাটা করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আমরা রাইস কুকার ব্যবহার করে এই হলুদ পোলাও রান্নাটা খুব তাড়াতাড়ি সহজেই করে নিই। এখানে আমি ইউজ করছি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের হলুদ পোলাও বা বাসন্তী পোলাও রান্নাটা বেশি সুস্বাদু হয় খেতে। আমি এখানে 3 কাপ, এই কাপের মাপের 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম প্রথমে। তারপর আমি কিছুক্ষণ এই চালটা ভিজিয়ে রাখলাম। মোটামুটি আপনারা 20 থেকে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখবেন। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই, কারণ গোবিন্দভোগ চাল বেশি ধুলে গন্ধটা চলে যায়। তবুও যেহেতু বাজারের চাল, আপনারা একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন। 1 থেকে 2 বার ধুলেই পরিষ্কার হয়ে যাবে চালটা। তারপর আপনারা এই চালটার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন। এটাও আপনাদের 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এরপর আমরা রাইস কুকার একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সাদা তেল। ফোড়নের জন্য ইউজ করছি সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমরা রাইস কুকারটাকে অন করে দিলাম। ফোড়নটা ভালো করে হয়ে এলে এর মধ্যে আমরা কাজু আর কিশমিশ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু ভেজে নিয়ে আমরা মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটাও আমাদের 10 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে। চালটা দেওয়ার পর আপনারা একটু নাড়বেন, না হলে চালটা আটকে যাবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, 10 থেকে 15 মিনিট চালটা ভেজে নিলেই হবে। এরপর আমরা যেই কাপের মাপ করে চালটা নিয়েছিলাম, ঠিক সেই সেম কাপেরই ডবল জল নিতে হবে। আমি এখানে 3 কাপ চাল ইউজ করেছিলাম, তাই জন্য আমি এখানে 6 কাপ জল নিচ্ছি। তারপর আমি একটু সামান্য নুন দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন।
এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 4-5 মিনিট পর ঢাকা খুলে চিনি দিলাম। আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি ইউজ করছি। এবার রাইস কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি। সামান্য ফুটে এলে আমরা এখানে একটু লিকুইড দুধ ইউজ করছি। 1/2 কাপ লিকুইড দুধ আমরা এখানে ইউজ করলাম। দুধ দিলে পোলাওটা খেতে সুস্বাদু হয়। দেওয়ার পর আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবেন। 2 থেকে 4-5 মিনিট পর আপনারা ঢাকা খুলে ওপরে ঘি দেবেন। ঘি দিয়ে রাইস কুকার বন্ধ করে দিয়ে ঢাকা বন্ধ করে দেবেন। রাইস কুকারের সুইচটা অবশ্যই বন্ধ করে দেবেন। জলীয় আমাদের এখানে পোলাওয়ে যেই জলীয় ভাবটা রয়েছে সেই ভাবটা নিজে নিজেই শুকিয়ে যাবে এবং ঘিয়ের গন্ধটাও ভেতরে বন্ধ অবস্থায়, গরম অবস্থায় যদি আমরা এরকম চাপা দিয়ে দিই, ঘিয়ের গন্ধটা তাতে ভালোভাবে থেকে যাবে। ঘি দিয়ে আর রাইস কুকার অন রাখার দরকার নেই। 10 মিনিট পর আমি রাইস কুকারের ঢাকা খুলে নিচ্ছি, খুলে দেখাচ্ছি আপনাদের পোলাওটা হয়ে এসছে। তাও আমরা একটু ফাঁক করে, ঢাকনাটা একটু ফাঁক করে রাইস কুকারটা আরও 10 মিনিট রেখে দিচ্ছি। আপনারা ঢাকনাটা খুলেও খোলা অবস্থাও রাখতে পারেন বা একটু ফাঁকা অবস্থাও রাখতে পারেন। আমাদের পোলাওটা এবার হয়ে এসছে। এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি এবং দেখাচ্ছি কত ঝরঝরে আমাদের পোলাওটা রান্না হয়েছে। আমি এটা আজকে সার্ভ করছি আলুর দমের সঙ্গে। আপনারা নিরামিষ আলুর দম বা চিকেন কষা, মটন কষা সঙ্গে এটা দিতে পারেন। আপনারা এইভাবে আমি যেই পদ্ধতিতে রাইস কুকারে পোলাওটা রান্না দেখালাম, এই পদ্ধতিতে অতি অবশ্যই বানাবেন বাড়িতে এবং ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আরও ভালো ভালো রান্নার রেসিপি পেতে ও রান্নার টিপস পেতে আমার চ্যানেলের নোটিফিকেশানটা অন রাখবেন। থ্যাংক ইউ।